ওকে, এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে একটা ট্রিকে কিভাবে নেভিগেট করতে হয়। দ্যাট মিনস ট্রিটাকে কিভাবে আমরা ট্রাভার্স করব। সো ট্রি এর ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের প্রতিটা ট্রি এর মধ্যে এক্স্যাক্টলি একটা রুটই থাকে। আর রুটটাকে যেই নোডের কোনো প্যারেন্ট থাকে না, রুট ছাড়া বাকি যতগুলো নোড বা ভার্টেক্স আছে সবারই কি থাকবে, প্যারেন্ট থাকবে। আর আমরা কি জানি, আমাদের যখন ট্রিটা পাস করা হয় তখন ট্রি এর ক্ষেত্রে আমরা কি পাস করি, রুট পাস করি। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা কি পাস করতাম, হেড পাস করতাম। সো ট্রি এর যদি রুটটা পাস করা হয় তাহলে পুরো এন্টায়ার ট্রিটাই পাস করা হয়ে যাচ্ছে। কারণটা কি, ট্রি থেকে আমরা প্রতিটা ভার্টেক্সে যাওয়ার রাস্তা আছে। সিমিলারলি প্রতিটা যে কোনো একটা ভার্টেক্স থেকে আমরা কোথায় যেতে পারবো, আমরা ব্যাকট্র্যাক করে আবার রুটে যেতে পারবো। সো রুট থেকে যে কোনো ভার্টেক্সে যাওয়া যাবে এবং যে কোনো ভার্টেক্স থেকে আমরা অলওয়েজই কোথায় ফেরত যাব, আমরা রুটে ফেরত যাব। সো আমাদের এই যে থ্রি ট্রাভার্সাল করার আমাদের তিনটা অর্ডার আছে বা ওয়ে আছে। সো ফার্স্টটা হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল। ইন, এই ক্ষেত্রে রুটটা মাঝে থাকবে। প্রি, প্রিটা মানে কি, রুটটা আগে থাকবে। পোস্ট মানে কি, সবার লাস্টে অথবা শেষে থাকে। সো রুটটা আমরা কোথায় লিখেছি, সবার লাস্টে লিখেছি। সো ইন অর্ডার ট্রাভার্সালে আমরা কি করি, ফার্স্টে হচ্ছে আমরা লেফট সাবট্রিটাকে ট্রাভার্স করব, দেন রুটের কাজটা করব, দেন আমরা রাইট সাবট্রিকে ট্রাভার্স করব। আর প্রি অর্ডারের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্টে আমরা রুটের কাজ করব, দেন লেফট সাবট্রিটার কাজ করব, দেন আমরা রাইট সাবট্রিতে যাব। তারপর পোস্ট অর্ডার, পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি করব, ফার্স্টে লেফট সাবট্রিতে যাব, দেন রাইট সাবট্রিতে যাব এবং সবার লাস্টে আমরা রুটের কাজটা করব। এবং এই যে ট্রাভার্সালের অর্ডারগুলো আছে এটা দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের একটা ট্রি দিয়ে দিবে, ট্রি দিয়ে বলবে যে এটাকে ট্রাভার্স করো, যে ইন অর্ডার ট্রাভার্সাল করো বা প্রি অর্ডার ট্রাভার্সাল করো। দেন আমাদের কি করতে হবে, তাদের যে সিকোয়েন্সটা আছে বা নোড ভিজিটের যে অর্ডারটা আছে ওই অর্ডারগুলো আমরা লিখে দিব। ঠিক আছে, এবং এটা কিন্তু অলমোস্ট এভরি সেমিস্টারই আসে একটা থিওরিটিক্যাল প্রশ্ন হিসেবে। সো এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে রেখেছি। সো এগুলো আপনারা নিজেরা আগে করবেন, দেন হচ্ছে অ্যান্সারটা বা সলিউশনটা দেখবেন। সো এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, সো সবগুলো একটু দেখার চেষ্টা করবেন। আর এগুলা ছাড়াও যদি আপনি আরও প্র্যাকটিস করতে চান, সো দ্যার ইজ এ ওয়েবসাইট কল ভিজুয়ালগো। সো এটার মধ্যে আপনাদের ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম রিলেটেড যতগুলো ডেটা স্ট্রাকচার বা সিমুলেশন লাগবে সবগুলা এখানে দেওয়া আছে। সো আপনি এখানে এসে বিএসটিতে গেলেই দেখতে পাবেন যে একদম নিচে ট্রাভার্স নামের একটা অপশন আছে, ওখানে গেলে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার আপনারা করতে পারবেন। ঠিক আছে, আর এখানে অ্যালগোরিদম ধরে 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 ওরা দেখিয়ে দেয় সিমুলেট করে করে। আর স্পিডও কিন্তু আপনি বাড়াতে কমাতে পারবেন। আর এখানে যে ট্রিটা দেওয়া আছে এই ট্রিটাও আপনি কাস্টম বানিয়ে নিতে পারবেন। সো আপনি যতটা ভার্টেক্স বা নোট চান ওই সংখ্যাটা চুজ করবেন, চুজ করে বলবেন যে কীরকম চান। র্যান্ডম বললে র্যান্ডম বানাই দেবে, যদি স্কিউড বলেন তাহলে স্কিউড বানাই দেবে, আর যদি বলেন এক্সাম্পল থেকে দিতে তাহলে ওরা এক্সাম্পল থেকে একটা বানাই দেবে। ঠিক আছে, সো আপনারা সবভাবেই করে করে ট্রাই করতে পারেন। সো এবার আসেন সিমুলেশনটা কিভাবে করব আমরা ওইটা দেখি। ঠিক আছে, সো আমাদের হচ্ছে এখানে যে ট্রিগুলো দেওয়া আছে সেম ট্রিটাই দেওয়া আছে, আমি মাল্টিপল টাইম সেম ট্রি এঁকেছি। ওকে, সো এখানে আমরা ফার্স্টেরটা দেখি। ফার্স্টেরটা হচ্ছে আমাদের ইন অর্ডার ট্রাভার্সাল। সো ইন অর্ডার ট্রাভার্সাল আমরা কোথায় যাব, ফার্স্টে লেফটে যাব, দেন আমরা রুটে যাব, দেন আমরা রাইট সাবট্রিতে যাব। ঠিক আছে, সো আমাদের ট্রি এর ক্ষেত্রে অলওয়েজই আমাদের কি দিয়ে দেবে, আমাদের রুটটা দিয়ে দেবে। সো আমাকে দিয়ে দিয়েছে কি, এ। সো এটা আমার কি, রুট। তারপর তার লেফটে যেটা আছে এটা কি আমার লেফট সাবট্রি, তারপর এটা রাইটে যেটা আছে ওইটা কি আমার রাইট সাবট্রি।
সো আমরা কোথায় যাব, আমরা লেফটে যাব। সো লেফটে আসলাম। লেফটের বিটা কি, বিটা হচ্ছে আবার আমার একটা রুট, তারপর তার লেফটে কি আছে, আবারও লেফট সাবট্রি আছে, তার রাইটে কি আছে, আরেকটা রাইট সাবট্রি আছে। সো এগেইন আমরা কোথায় যাব, আমরা লেফটে যাব। সো আমরা লেফটে আসলাম। সো লেফটে সি আছে, সি এর লেফট সাবট্রি এবং রাইট সাবট্রির মধ্যে কি আছে, কিচ্ছু নাই। কিচ্ছু নাই মানে কি আছে, নান আছে। সো এখানেও আমরা কোথায় যাব, ফার্স্টে লেফটে যাব। লেফটে কিছু আছে, নাই। তারপর আমরা কোথায় যাব, রুটে যাব। সো এটার রুটকে সি। সো সিটা আমরা প্রিন্ট করে ফেলবো। সো আউটপুটে কত বসবে, সি বসলো। রুটের পরে কোথায় যাব, রাইটে যাব। সি এর রাইটে কি আছে, নান। এগেইন কিছু প্রিন্ট হবে না। সো এখন আমাদের এই যে লেফট সাইডটা কি, পুরাটা ডান। লেফটের পর কই যাব, আমরা রুটে যাব। সো এই যে সি নোটটা, সি এর রুট কোনটা, সি এর রুট হচ্ছে বি। সো এখন আমরা বি এর কাজটা করে ফেলবো। সো এখন আউটপুটে কত বসবে, বি বসবে। সো লেফট শেষ, রুট শেষ, কই যাব, রাইটে যাব। রাইটে অ্যাগেন লেফট সাইডে কিছু নাই। সো লেফটে গিয়েছি, কোনো কাজ হবে না। তারপর ব্যাক করলাম, ব্যাক করেছি কোথায়, ডিতে। ডিটা আমার আউটপুটে বসে গেল। তারপর আমরা রাইটে গেলাম, রাইটে কি আছে, কিছু নাই। সো অ্যাগেন আমরা ব্যাক করলাম। সো আমার লেফট সাবট্রি ডান, রুট ডান, রাইট সাবট্রি ডান। দ্যাট মিনস আমার যে লেফট সাবট্রিটা ছিল, এই পুরা ট্রিটা আমার ডান। সো লেফট পার্ট ডানের পরে আমরা কোথায় যাব, আমরা রুটে যাব। সো এই পুরাটার রুটকে, এই পুরাটার রুট ছিল এ। সো এখন আমাদের আউটপুটে কে বসবে, এ। এখন আমরা কোথায় যাব, এখন আমরা যেহেতু রুটের কাজ শেষ, আমরা রাইট সাইডে যাব। সো রাইট সাইডে গিয়েও ফার্স্টে কোথায় যেতে হবে, লেফটে। সো লেফটে আমার কিছু আছে, নাই। সো ফার্স্টে লেফটে গিয়েছি, কিছু নেই। সো ব্যাক করলাম, কোথায় ব্যাক করলাম, রুটে। রুটে কত আছে, ই। ই বসলো। তারপর আমরা রাইটে গেলাম, রাইটে কি আছে, এফ আছে। তার লেফটে কিছু নাই, নান। ব্যাক করলাম, ব্যাক করে এফে আউটপুটে কত বসলো, এফ। তারপর রাইটে গেলাম, কিছু আছে, কিছু নেই। সো আমার লেফটে গেলাম, রুটে গেলাম, রাইটে গেলাম। সো এই যে রাইট পার্টটা, রাইট সাবট্রিটাও কি আমার শেষ। সো এখানে যতগুলা ভার্টেক্স ছিল, সবগুলো আমার ভার্টেক্স ভিজিট করা হয়ে গিয়েছে। ওকে। সো একটা কমন মিস্টেক আছে যে আপনারা যখন লিখেন দেখা যায় একটা দুইটা ভার্টেক্স মিসিং হয়ে গিয়েছে, বা এখানে তো আমাদের টোটাল কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে। ধরেন 6টার জায়গায় 8টা লিখে ফেলছেন, দ্যাট মিনস কিছু কিছু ভার্টেক্স মাল্টিপল টাইম লেখা হয়ে গিয়েছে। সো মাল্টিপল টাইম লেখা যাবে না। প্রতিটা ভার্টেক্স শুধুমাত্র একবারে আউটপুটে বসবে কখন, যখন আমরা রুটের মধ্যে ওই ভার্টেক্সটা চলে আসতেছে। তো যখনই আমি রুটের মধ্যে কোনো একটা কাজ করব তখন ওটা আউটপুটে যাবে, আদারওয়াইজ যাবে না। সো প্রতিটা ভার্টেক্স একবার করেই থাকবে। যদি মাল্টিপল টাইম আপনি লিখে ফেলেন তার মানে কোথাও একটা গরমিল হয়েছে। ঠিক আছে। সো এবার আমরা প্রি অর্ডারটা করি। সো প্রি অর্ডারের আমাদের রুলটা কি ছিল, প্রি অর্ডারে আমাদের রুলটা ছিল ফার্স্টে হচ্ছে রুটের কাজ, তারপর লেফট, তারপর রাইট। সো অ্যাগেন আমাদের যখন ফার্স্টে ট্রিটা দিয়ে দিবে, আমাকে রুটের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে ওই লিঙ্ক লিস্টের হেডের মতো। সো তারপরে কই যাব, আমাকে বলছে ফার্স্টে রুটের কাজ করতে। আমি কোথায় আছি, রুটে আছি। সো আমার আউটপুটে কত বসবে, আমার আউটপুটে এ বসলো। তারপর আমি কই যাব, লেফটে যাব। এটা আমার লেফট সাবট্রি, দিস ওয়ান ইজ মাই রাইট সাবট্রি। লেফট সাবট্রি, এটা রাইট সাবট্রি। সো রুটের পর কোথায় যাচ্ছি, লেফটে যাচ্ছি। লেফটে আসলাম, আসার পর বিটা কি, বিটা হচ্ছে আবার রুট, তার লেফটে হচ্ছে এটা লেফট সাবট্রি, এটা হচ্ছে রাইট সাবট্রি। আমরা কার কাজ আগে করব, আমরা রুটের কাজ আগে করব। সো রুটটা হচ্ছে বি। সো আউটপুটে বসলো আমার বি। তারপর কোথায় যাব, লেফটে যাব। লেফটে কি ছিল, সি। সি এর লেফটে কি, কিছু নাই। রাইটেও কি, কিছু নাই। ডি এর লেফটে কি, কিছু নাই। ডি এর রাইটেও কি, কিছু নাই। সো বি থেকে কোথায় যাচ্ছি, সিতে যাচ্ছি। সিতে কি এখন, রুট। সো সি এর কাজটা করে ফেলবো। সো আউটপুটে বসলো কি, সি।
সি এর লেফটেও কিছু নাই, সি এর রাইটেও কিছু নাই, সো এই পুরা পার্টটা আমার ডান। সো রুট হয়েছে, লেফট হয়েছে, তারপর কোথায় যাব? রাইটে যাব। অ্যাগেন ডিটা কি? রুট, সো ডি এর কাজটা করলাম, তারপর লেফট সাইডে কিছু নাই, রাইট সাইডেও কিছু নাই, তারপর ব্যাক করলাম। এখন এই পুরা পার্টটা আমার হয়ে গেছে, সো লেফট সাইড আমার কি? ডান। রুট কি? আমার ডান। লেফট সাইড ডান, রুট ডান। তারপর কই যাব? আমরা রাইট সাইডে যাব। রাইট সাইডে আসলাম। রাইট সাইডে আসার পর ফার্স্টে কি করব? রুটের কাজটা করব। রুটটাকে ই, সো বসালাম কত? ই। তারপর কই যাব? লেফটে। এখানে লেফটে কিছু নাই, সো যাব না আর। সো ব্যাক করলাম। ব্যাক করার পর আবার কোথায় গেলাম? রাইট সাইডে। এখন রাইট সাইডে কি আছে? রাইট সাইডে একটা নোট আছে, এটা আমার কি? রুট। তার লেফটে নান, রাইটে কি? না। সো রুটের কাজটা কি করতে হবে? সবার আগে করতে হবে, কারণ ফর্মুলাটা এটা। সো রুটের মধ্যে কত আছে? এফ। তারপর লেফট সাইডে কিছু নাই, রাইট সাইডে কিছু নাই। সো আমাদের যে রাইট সাবটি ছিল এটা পুরোটা কি হয়ে গেছে? আমাদের কভার করা হয়ে গেছে। আর এখানে আমাদের ভার্টেক্স কয়টা ছিল? 6টা ছিল। এখানে ভার্টেক্স কয়টা আসছে? 6টা। সো আমাদের ট্রাভার্সাল ডান। সো এবার আমরা করি পোস্ট অর্ডার ট্রাভার্সাল। অ্যাগেইন তার রুলটা আমরা লিখে নিই। পোস্ট অর্ডার করতেছে, সো ফার্স্টে লেফট সাব ট্রি, দেন রাইট সাব ট্রি, দেন সবার লাস্টে হচ্ছে রুট। সো অ্যাগেইন আমাকে কি দিয়ে দেবে? আমাকে রুটের অ্যাড্রেসটা দিয়ে দিল। রুট থেকে শুরু করছে। রুট থেকে আসার পর এটা কি? এটা হচ্ছে লেফট সাব ট্রি। এটা কি? এটা হচ্ছে আমার রাইট সাব ট্রি। আমরা কই যাব? লেফট সাইডে যাব। লেফট সাইডে আসলাম। লেফট সাইডে আসার পর এটা আমার কি? অ্যাগেন লেফট সাব ট্রি, এটা আমার কি? রাইট সাব ট্রি। সো আর এটা কি? আমার রুট। আমরা কোথায় যাব? আবার লেফটে যাব। লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি। সো লেফটে আসলাম। লেফটে আসার পর সি এর লেফটে কি আছে? নান। সি এর রাইটে কি আছে? নান। সো লেফটেও কিছু হবে না, রাইটেও কিছু হবে না। সো লেফট হয়ে গেছে, রাইট হয়ে গেছে, তারপর কই ব্যাক করব? রুটে। সো রুটের মধ্যে কত আছে? সি। সো আউটপুটে কত বসলো? সি। এখন আমাদের যে লেফট সাইডটা এটা, এটা পুরাটা ডান। লেফটের পর কই যাব? আমরা রাইটে যাব। রাইটের মধ্যে কত আছে? বি, সরি এটা ডি, ডি আছে। তারপর ওর কোথায় যেতে হবে? লেফট সাইডে অ্যান্ড রাইট সাইডে। তার লেফটেও কিছু নাই, তার রাইটেও কিছু নাই। তারপর কই যাব? রুটে। সো আউটপুটে কে বসবে? ডি বসলো। এখন আমার লেফটও শেষ, আমার রাইটও শেষ। এখন আমরা কোথায় ব্যাক করব? এখন আমরা ব্যাক করব রুটে। সো এখন আমার রুটের মধ্যে কত আছে? রুটের মধ্যে আমার বি আছে। সো আউটপুটে কত বসলো? আমার বি বসলো। এখন আমাদের যে লেফট সাবট্রিটা, এটা পুরোটা কিন্তু ডান। লেফটের পর আমরা কই যাব? লেফটের পর আমরা রাইটে যাব। সো এখন রাইট সাইডে আসলাম। রাইট সাইডে অ্যাগেন এটা কি? আমার রুট। এটা লেফট সাবট্রি, আর এটা কি? আমার রাইট সাবট্রি। সো ফার্স্টে কই যাব? লেফট সাবট্রিতে। লেফট সাবট্রির মধ্যে কিছু আছে? নাই, সো এখান দিয়ে আর যাওয়ার রাস্তা নাই। লেফটের পরে কই যাব? রাইটে যাব। রাইটের মধ্যে কি আছে? শুধুমাত্র এফ আছে। এফ এর লেফটেও নান, রাইটেও নান। তো লেফটেও কিছু হয় নাই, রাইটেও কিছু হয় নাই। তারপর ব্যাক করে রুটে যাব। আউটপুটে কত বসবে? এফ বসলো। লেফট হয়েছে, রাইট হয়েছে, তারপরে কোথায় যাব? রুটে যাব। রুটে কে আছে? ই। আউটপুটে কে বসলো? ই। এখন আমার লেফট শেষ, রাইট শেষ, বাকি আছে কে? রুট। রুটের মধ্যে কত আছে? এ। তো আউটপুটে কত বসবে? এ। তো আমাদের ট্রাভার্সালের এই 3টা ওয়ে আছে এবং তিনোটাই কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, এবং এগুলা কিন্তু খুবই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলা ভুল হয়ে যায়। ঠিক আছে? সো একটু প্র্যাকটিস ভালো করে করতে হবে এবং খুবই কম টাইমে যাতে পরীক্ষায় করা যায়, এগুলা করতে আপনি ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট টাইম পাবেন। সো একটু ফাস্ট ফাস্ট করতে হবে। ওকে? সো এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন।